না করলে হ্যাঁ একসাথে গ্রুপ করতে হবে, পুরোটাকে আলাদা একটা গ্রুপ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আপনি ধরেন আপনি শুধু ভিজিটিং কার্ডের প্র্যাকটিস করবেন, তো আমরা যে কোনো একটা ভিজিটিং কার্ডের কন্টেস্টে চলে যাই। যেমন এখানে একটা কন্টেস্ট, যেমন রিয়েল এস্টেট বিজনেস কার্ড। হ্যাঁ, তো এখানে আমরা গেলাম, এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম। ওখানে গিয়ে এটা তো উইন দিয়ে দিচ্ছে। আচ্ছা, উইন দিয়ে দিছে, কিন্তু এখানে লোগো ছিল না। এটা কি হয়েছে জানেন, যে এটা ওর সাথে আগে থেকে কথাবার্তা বলা ছিল, ওকে সব কিছু দিয়ে দিচ্ছে, জাস্ট কন্টেস্ট ক্রিয়েট করে ওকে উইন দিয়ে দিচ্ছে, আর কিছু না। আমরা এটা দেখি, এটা একটা অস্ট্রেলিয়ান ব্যক্তির কন্টেস্ট। ও বলতেছে যে নিড টু ডিজাইন বিজনেস কার্ড ফুল কালার ব্যাক অ্যান্ড ফ্রন্ট। ওদের ওয়েবসাইটের নাম হচ্ছে nextlevel.com.au, প্লিজ সি দ্য অ্যাটাচমেন্ট ফর ডিটেলস। আচ্ছা, এখন ও বলছে যে আমার একটা বিজনেস কার্ড দরকার, যেটা হবে ফুল কালার, ফ্রন্ট অ্যান্ড ব্যাক থাকবে। ওদের ওয়েবসাইট দিয়ে দিছে এবং বলছে যে আমি কিছু অ্যাটাচড ফাইল দিলাম এবং ডিটেলস দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, এগুলো ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য ও আমাদেরকে কালার স্কিম দিয়ে দিচ্ছে, যে কালার স্কিম বলতে কী কী কালার আমরা ইউজ করবো। এখানে ওর কালার স্কিম হচ্ছে ব্লু অ্যান্ড গ্রে, এটা হচ্ছে ওর কালার স্কিম। তো আমি ডাউনলোড করে রাখলাম। এরপরে ও লোগো দিয়ে দিচ্ছে, লোগোটা এটা নেক্সট লেভেল, ডাউনলোড করে রাখলাম। আচ্ছা, এরপরে সে ডিটেলস দিছে জেপিজি আকারে, তো আমরা এটাকেও ডাউনলোড করে রাখলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, যে এই যে ডিটেলসটা যে সে দিয়ে দিল, কি কি দিছে, অ্যাড্রেস দিছে, ফোন দিছে, ইমেল দিছে, ওয়েবসাইট দিছে, নেম অন কার্ড দিছে, এবিএন দিছে, লাইসেন্স দিছে। এই যে এখন একটা বিষয় হচ্ছে যে আমরা তো এতদিন থেকে দেখলাম যে নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, সার্ভিস এগুলো থাকে, কিন্তু মনে রাখবেন অস্ট্রেলিয়ান যে কোম্পানিগুলো আছে, অস্ট্রেলিয়ান যদি কোনো ব্যক্তির কোনো কাজ আপনি করেন, সেটা হোক ভিজিটিং কার্ড হোক লেটার হেড, ওদের এবিএনটা মাস্ট। ওরা এবিএন দিয়েই সবাইকে আইডেন্টিফাই করে, প্রত্যেকের একটা আলাদা আলাদা এবিএন থাকে। আর যদি এবিএন নাম্বার থাকে, যদি সেটা ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল হতে পারে, যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির একটা এবিএন নাম্বার থাকবে, সবার একটা আইডেন্টিটি, তাহলে এটা থাকে। আবার ওদের কোম্পানির কি আছে, লাইসেন্সও আছে, তাহলে এগুলো আমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু এগুলো ইউজ করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা যেটা করবো, এখন সে তো এগুলো দিয়ে দিচ্ছে ইমেজ আকারে, সে কী করছে, ইমেজ আকারে দিয়ে দিচ্ছে। তাহলে এখন আমরা তো এগুলাকে কপি পেস্ট করতে পারবো না, তাই না? তাহলে আমরা যেটা করব, আমাদের প্রত্যেকের এই কম্পিউটারে আমরা দেখতে পাই এরকম অল অ্যাপস নামে অপশন আছে, অথবা আমরা যেটা করতে পারি, কম্পিউটারে সেটিংয়ে গিয়ে না, অল প্রোগ্রাম একটা অপশন ছিল না? আচ্ছা, এই উইন্ডোজ 10 এগুলো আপডেট করছে। যেটা করবেন, সবার কম্পিউটারে যারা উইন্ডোজ 10 ইউজ করেন তো সবাই, তাই না? আচ্ছা, এইখানে দেখবেন যে বাম পাশে একটা সার্চ বাটন আছে, সার্চ। এইখানে গিয়ে আপনি নোটপ্যাড লিখবেন, নোটপ্যাড, এই যে নোট যখনই লিখলেন সঙ্গে সঙ্গে কিন্তু এরকম চলে আসবে, ও ওখান থেকে খুঁজে বের করবে। আপনি কি করবেন, এটাকে রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্কবার করে দেবেন, পিন টু টাস্কবার। তাহলে কি হবে, এই নোটপ্যাডটা আপনার এখানে থেকে যাবে, আপনাকে খোঁজা লাগবে না বারবার। তাই যদি হয়, তাহলে আমরা যেটা করবো, এখন এই একটা নোটপ্যাড ওপেন করব, ক্লিক করলে নোটপ্যাড ওপেন হয়ে গেল। এখন এই যে ইমেজটা আছে, আমরা ইমেজ থেকে লেখাগুলোকে আগে লিখে নিব, না হলে আমার কাজ করতে সমস্যা হবে। এখন আমি এটা লিখে নিলাম, সুইট 1 লেভেল 31 মার্কেট স্ট্রিট, সিডনি, LSW 2011। এটা গেল তার অ্যাড্রেস। আমরা ফোনটা লিখলি 0404040499। এখানে একটু আমাদেরকে তবে একটু স্পেস দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা হলো ইন্টার দিয়ে info@next
nextlevel.com. এরপরে তার কি আছে, ওয়েবসাইট আছে, এটাকে আমরা কপি করে নিলাম www.com. এটা গেল। তার নাম হচ্ছে জিরোমি মিশেল, এটা হচ্ছে ওর টাইটেল হচ্ছে অপারেশন ম্যানেজার। এটা গেল। তার এবিএন আছে, এবিএন 70624624146827। তার লাইসেন্স হচ্ছে হ্যাশ, দুইটা দিয়ে দিচ্ছি, হ্যাশ হবে একটা, 32404023C। আচ্ছা, তার সার্ভিস হচ্ছে সার্ভিস এগুলো কনস্ট্রাকশন, রিমেডিয়াল আর হচ্ছে ডিমোলিশন, এইগুলো হচ্ছে তার সার্ভিস। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদেরকে এখন কী করতে হবে, আমাদের ভিজিটিং কার্ডের মধ্যে ইউজ করতে হবে। এখন তাই যদি হয় তাহলে আমাদেরকে এখন সেটা কিন্তু সেভাবে তৈরি করতে হবে, আমাদেরকে ভিজিটিং কার্ডটা ওইভাবে তৈরি করতে হবে। এখন আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সে কারো ডিজাইনে সে কোনো ধরনের রেটিং করে নাই, তার মানে এখন পর্যন্ত সে ডিজাইনগুলো দেখতে আসেনি। তাহলে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি, আবার পাশাপাশি আমরা এখানে আমরা কাজ করতে পারি। তাহলে আমরা যদি আমাদের মতো করে যদি কাজ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কয়টা ইনফরমেশন, ফোন, ইমেল, ওয়েবসাইট, তাই না, অ্যাড্রেস। আর আমরা তাহলে এক কাজ করি, এই যে আমাদের যে ডিজাইনটা আছে এটাকে আমরা কাজে লাগাইতে পারি, অথবা আমাদের এই ডিজাইনটা যেটা আছে এটা বাদ দিই, এটা যেহেতু সমস্যা আছে এটা বাদ। এই ডিজাইনটাকে আমরা কীভাবে এখন মডিফাই করবো, আমরা এখানে যেটা করব, লোগোটাকে আমরা আপাতত ডিলিট করে দিই, নামের জায়গায় আমি কী করবো, ওর নামটা লিখে দিই, টেক্সট টুল সিলেক্ট করে আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে ওর কি আছে, অপারেশন, নিচে যেন কার্সর না থাকে, অপারেশন ম্যানেজার। তাহলে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এরপরে অ্যাড্রেসটা এক লাইন আছে, তো আমরা এক লাইন যদি করি তাহলে যেটা হবে আমার সেফটি লাইনের বাইরে চলে যাবে, তাই না, দেখেন চলে গেছে সেফটি লাইনের বাইরে গেলে। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, ব্যালেন্স করে নিতে হবে যে আমাকে এটা দুইটা রো করতে হবে, দুটো লাইন করতে হবে। আমি সিডনি NW2টাকে নিচে নিয়ে আসি। এখন আপনাকে ওই জিনিসটা বুঝতে হবে যে কতটুকু জায়গা নিচে আনা সম্ভব। আমি যদি এইখান পর্যন্ত নিয়ে আসতাম তাহলে কিন্তু মার্কেটটা আলাদা হয়ে যেত, স্ট্রিটটা আলাদা হয়ে যেত, কিন্তু ওটা একটা কথা যে মার্কেট স্ট্রিট, বাজার রোড, তাহলে বাজার এক লাইনে আর রোড এক লাইনে দেখতে খারাপ লাগতো। সেই কারণে আমি যেটা করলাম, আমরা যখন একদম অ্যাড্রেসকে 2 লাইন করবো তখন একটু খেয়াল করবো যে অ্যাড্রেসটা যেন ঠিক থাকে, অ্যাড্রেসের একটা ফরম্যাট থাকে, যেমন সুইট 1 লেভেল 31 মার্কেট স্ট্রিট। তাহলে সিডনিটা কিন্তু চলে গেল একটা দেশের নাম, তাহলে এটা কিন্তু ওর আলাদা জিনিস। আমি এখন যদি এইখানে এটা দিতাম তাহলে স্ট্রিটটা আবার নিচে চলে আসতো, স্ট্রিট সিডনি, তার মানে সিডনিটাই রাস্তার নাম হয়ে যেত, আলাদা একটা বিষয় হয়ে যেত, তাহলে বেশি দেখতে ভালো লাগতো। তাহলে আমরা এইভাবে করে এটাকে নিচে নিয়ে আসলাম। দেন আমরা এখান থেকে আবার ওর যে কন্ট্যাক্ট, এখন আমরা এই তিনটাকে একসঙ্গে কপি করে নিতে পারি, কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। ওকে, তারপরে আমরা কী করলাম, এটাকে টিক চিহ্ন দিয়ে এই পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমাদের এখানে আর আমি জানি না যে এটা ওর মোবাইল না ওর টেলিফোন, এই কারণে আমরা মোবাইলটা ইউজ করবো না। যখন সে বলে দেয় যে এটা মোবাইল, তখন আমরা মোবাইলটা ইউজ করি। তাহলে আমরা কী করলাম, নিচের যে আইকন দুইটা কোনো আর আমরা ছোটো বড়ো করলাম না, জাস্ট অ্যারো কি দিয়ে উপরের দিকে উঠাই দিলাম, কারণ উপরেরটা তো ঠিকই ছিল। জাস্ট নিচেরটাকে ডিলিট করে দিয়ে ফোনের আইকনটাকে, মোবাইলের আইকনটাকে ডিলিট করে দিয়ে এটাকে ইয়ে করে দিলাম। এখন আমরা এখান থেকে এটা আলাদা করে দেখি যে এটা আলাদা একটা সেকশন। তাহলে এই তিনটাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন করে, আচ্ছা অ্যালাইন হলো। এখন যেটা আমরা করতে পারি, নাম আর টাইটেলটা তো সবসময় উপরে থাকে, সুইটটা উপরেই থাকে,
আচ্ছা, তাহলে আমরা যেটা করি কন্ট্যাক্ট ইনফরমেশনটা একটু নামাই দিই। মোটামুটি এভাবে করে নিলাম। এখন এটাকে আমরা মিডলে রাখলাম। ওকে, মিডলে থাকলো, আর এই লাইনটা তো মিডলে থাকলো। এখন আমাদেরকে যেটা করতে হবে, ফাইলে গিয়ে প্লেস ইমবেডে গিয়ে আমরা ওর লোগোটাকে নিয়ে আসি। লোগোটাকে নিয়ে আসলাম। লোগোটাকে নিয়ে আসলাম। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওর লোগোটাতে কি কালার স্কিম ইউজ করা আছে, ব্লু। তাহলে আমরা যেটা করবো, এখন আমরা এখান থেকে ওর যে নামটা সেটাকে করব ব্লু। ব্লু হয়ে গেল। এরপরে আমরা আইকনের যে কালারগুলো আছে এগুলোকে একসঙ্গে সিলেক্ট করে ফিলে গিয়ে কালার পিকার আইড্রপার, ওকে, তাহলে এটাও হয়ে গেল। এবার আমরা যাবো লাইনটা, ডাবল ক্লিক করে আমরা এটাকে ওকে দিলাম। এখন লাইনটা আমার এখানে বড় হয়ে গেছে, কারণ এখানে অল্টার চেপে ধরে যদি আমি এক পাশ থেকে ড্রাগ করি তাহলে উভয় পাশ থেকে কি হয়ে যায়, উভয় পাশ থেকে ছোট হয়ে যায়। এখন এই ইনফরমেশনগুলো মোটামুটি আসলো। এখন আমাদের বাকি থাকলো কি, এবিএন আর লাইসেন্স। কথা বলতে এবিএন আর লাইসেন্সটা আমার ফাঁকা থাকলো এখন। আর এই যে কনস্ট্রাকশন, রিমোডেশন এগুলো থাকবে, এগুলো আমরা ব্যাক সাইডে ইউজ করতে পারবো সার্ভিসিংটা, কিন্তু এই দুটো আমাকে ফ্রন্ট সাইডে ইউজ করতে হবে। এই দুটো কখনো আমরা ব্যাক সাইডে ইউজ করবো না, এগুলো আমরা ফ্রন্টে ইউজ করবো। তাহলে ফ্রন্টে যদি ইউজ করতে হয় তাহলে আমি এখন কোথায় ইউজ করবো? আচ্ছা, এখন এটা ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারি। আমরা যেটা করতে পারি, এই যে আমরা শেপগুলো দেখতেছি রেক্টেঙ্গল শেপ, আমরা শেপ ইউজ করার সময় অবশ্যই জন্য কোনো লেয়ার সিলেক্ট না থাকে, এটার দিকে আমরা একটু খেয়াল রাখবো। এইগুলোর দরকার নেই, এটা ডিজাইনের দরকার নেই। লোগোটা কোনটা, এটা আমরা এভাবে করে একটু রাখতে পারি। লাইন আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা, এটা সেপারেটরটা, এটা হচ্ছে লোগোটা, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন দেখেন এই যে ও যে লোগোটা দিছে সেটা কিন্তু পিএনজি না, সেটা কিন্তু জেপিজি। এখন ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট, খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি আমি অন্য কোনো কালার দিই সেক্ষেত্রে কিন্তু আমার আর এটা কিন্তু আর ইউজ করতে পারবো না। দেখেন এই যে এখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তারপরে আমি যদি অন্য কোনো কালারের উপরে ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। আচ্ছা, কারণ সে আমাকে কি দিয়ে দিছে, সে কিন্তু আমাকে দিছে জেপিজি, পিএনজি দেয়নি। আচ্ছা, এখন এখানে আমাদের বাকি আছে হচ্ছে এবিএন নাম্বারটা আর ও লাইসেন্স নাম্বারটা। এখন আমরা যেটা করতে পারি, এই যে রেক্টেঙ্গল শেপ আছে, রেক্টেঙ্গল শেপ দিয়ে আমরা নিচে একটা রেক্টেঙ্গল শেপ ক্রিয়েট করব। এভাবে করে একটা শেপ ক্রিয়েট করলাম, এটার কালার দিয়ে দিলাম আমরা ব্লু। আচ্ছা, আর আমরা কি করলাম, এটারে কপি করে অল্টার চেপে ধরে আর একটা কপি করে নিলাম। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের মিডিলে আছে, তাই না? তো মিডিলে আসলে আমরা যেটা করবো, এই দুটো লাইনকে এই লাইনের মিডিলে নেব। এখন আমি এগুলোকে সমান করে দিতে পারি, ট্রান্সফর্ম করে এগুলোকে ট্রান্সফর্ম করে কী করে দিতে পারি, সমান করে দিলাম। আমার আর্টবোর্ড পর্যন্ত থাকলেই হবে। এখন আমরা যেটা করতে পারি, এই জায়গায় এখানে দিতে পারি এবিএন, এখানে দিতে পারি লাইসেন্স। এখন এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এই অল্টার চেপে ধরে একটা লেখাটাকে টান দিই, তাহলে ও একটা কপি হয়ে গেল। আমি ওটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, গ্রুপের বাইরে, যাতে করে এখানে ওর কোনো প্রবলেম না হয়। তার মানে এটা বাইরে থাকবে। এখন আমরা যেটা করব, এই এবিএনটাকে কপি করে নিলাম, আমি এটা আর একটা কপি করে নিলাম। এই পাশে যে টেক্সটটা থাকলো এটাকে ডাবল ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম এবিএন নাম্বার, আর এখানকার যে লাইসেন্স নাম্বারটা থাকলো সেটাকে কপি করে এইখানকার যে টেক্সটটা, আর একটা টেক্সট যেটা কপি করে রাখলাম, ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এখন আমি যেটা করতে পারি,
এই লাইসেন্সগুলোকে আর এবিএনকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলাম কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ শেপগুলো উপরে। কোথায় শেপগুলো? এই যে শেপগুলো উপরে। তাহলে মনে রাখবেন শেপগুলোকে আমরা সবসময় একদম ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো, ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। তাহলে এখন যেটা হলো, এই যে লাইসেন্স আর এবিএনটাকে আমি আচ্ছা এখন এই দুটো একসঙ্গে আছে কিনা, একই লাইনে আছে কিনা দেখার জন্য আমি দুইটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। ওকে, আবার যে শেপটা আছে এইটাকে আমি যদি কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলের মধ্যে ক্লিক করি তাহলে কি হবে? সিলেক্ট হয়। আমরা জানি না এটা, যে লেয়ারে থাম্বনেইলের মধ্যে যদি আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি তাহলে কি হয়ে যায়? সিলেক্ট হয়ে যায়। এখন এটা সিলেক্ট হলো, এখন ওইটাকে কেন্দ্র করে আমি মুভ টুলে থাকা অবস্থায় যদি এই এবিএনকে দেখাই দিই, আমি এখন দেখতে পারবো যে এবিএনটা মিডিলে আছে কিনা। মিডিলে আছে, লাইসেন্সটা মিডিলে আছে। ওকে, তার মানে ঠিক আছে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড অথবা কালারফুল শেপ অথবা অন্য কোনো কিছু ইউজ করবেন, তখন সেখানে ফন্টের কালার কখনো ব্ল্যাক রাখবেন না। ফন্টের কালার তখন কী হবে? সবসময় লাইট হয়ে যাবে। তো সেটা অবশ্যই হইতে হবে হোয়াইট, কারণ এখানে আমরা অন্য কোনো কালার ইউজ করতে পারবো না। আচ্ছা, আর আমরা বলছিলাম যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালারফুল ব্যাকগ্রাউন্ডের উপর টেক্সট লিখবো, সেটাকে আমরা কী করে দেবো? স্ট্রং করে দেবো। তাই যদি হয় তাহলে এটাকেও আমরা কী করবো? ডাবল ক্লিক করে হোয়াইট করে দিলাম, আর এখান থেকে আমরা স্ট্রং করে দিলাম। এখন তাহলে এটা মোটামুটি টেক্সট আর এবিএনটা চলে আসলো, লাইসেন্সটা চলে আসলো। এখন ও বলছে যে ওর কালার স্কিমের মধ্যে গ্রে কালারটা চাইছে। তাহলে এক কাজ করি, আমরা এটাকে একটু গ্রে কালার করে দিই। একটু আমরা গ্রে কালার করে দিলাম। এখন মোটামুটি এটা ঠিক আছে। তাহলে এটা হইতে পারে একটা ভেরিয়েশন, মানে ভেরিয়েশন তো অনেক দেখানো দিতে পারে। এখন এটা একটা হতে পারে, কারণ ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডুপ্লিকেটে চলে গেলাম, মানে এই ডিজাইনটাকে কেন্দ্র করে কিভাবে আমরা এটাকে মডিফাই করতে পারি। ইমেজে গিয়ে ডুপ্লিকেটে ক্লিক করলাম। এখন ডুপ্লিকেটে আমার কি থাকবে? এগুলো কিছু থাকবে না, আমার লাইন থাকবে না, আমার এগুলো থাকবে না, আমার এবিএন থাকবে না, আমার থাকবে না। জাস্ট একটা টেক্সট রাখি আমরা, যেহেতু আমাদের কি আছে, সার্ভিস আছে, সার্ভিসের জন্য একটা টেক্সট লাগবে, তো টেক্সটটা থাক, একটা টেক্সট থাক। এখন আমাদের যেটা করতে হবে, আমরা সবসময় যেটা করবো, ব্যাকগ্রাউন্ডের যে ফ্রন্টের অথবা ব্যাকের যেটাই বলি না কেন, ওটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কী করবো? বোল্ড কালার ইউজ করবো। লোগোটা আছে, এই লোগোটা দেখেন এখন কিন্তু এটা আর ইউজ করার মতো নাই। এখন এটা যেহেতু ইউজ করার মতো নাই, আমাদেরকে এখন এটা ইউজ করার মতো করতে হবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে যে লোগোটা আমার ছিল, সেই লোগোটা এখানে কিন্তু যখন আমরা প্লেস করি, আমরা আগে বলছি যখন আমরা কোনো লোগোকে প্লেস করি সেটা অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট ফরম্যাট হয়ে যায়। স্মার্ট অবজেক্ট তার মানে আপনি এটাকে ডিরেক্টলি এখান থেকে কোনো এডিট করতে পারবেন না। দেখেন আমি চাচ্ছি যে আমি কী করবো? ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, দেন কাজ করবে না। স্মার্ট অবজেক্ট ডট ডিরেক্টলি এডিটেবল, তারপরে কী করলো? সে অটোমেটিক স্মার্ট অবজেক্টটাকে রাস্টারাইজ করে দিল। তার মানে আপনি এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করতে চাইলে অটোমেটিক সেটা রাস্টার হয়ে যাবে। রাস্টারাইজ হয়ে গেল। এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। আমরা কী করলাম? হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম। এখন আমরা এটাকে কালার করে দেবো। এটা কী করবো? কালার ওভারলে। কালার ওভারলে দেখাচ্ছিলাম না? আর কালার ওভারলে নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে যে আজকে যেটা নতুনভাবে দেখি। আচ্ছা, এরকম যদি মনে করেন একটা লোগো হয়ে গেল, এখন এখানে যদি আমি ব্লু কালারের লোগো রাখি তাহলে তো এটা আমি বুঝতে পারবো না। তাহলে যেহেতু আমি বুঝতে পারবো না, তাহলে আমাকে অবশ্যই কালারটাকে কী করতে হবে? এটা অপোজিট কালার করতে হবে। সেটা কী করতে হবে? হোয়াইট কালার করতে হবে। এখন এটাকে আমি হোয়াইট কালার কীভাবে করবো? এটাকে আমি হোয়াইট কালার কীভাবে করবো? আমরা আপনাদেরকে এটা দেখাইছিলাম লেভেল দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়, তাহলে সেটা একটা বিষয় গেছে। কিন্তু এখানে তো পুরোটাকেই আমাকে হোয়াইট করতে হবে। লেভেল আমরা কখন ইউজ করবো? যখন কোনো নির্দিষ্ট একটা অংশকে যদি আমরা হোয়াইট করতে চাই অথবা ব্ল্যাক করতে চাই। কিন্তু এখানে এটা পুরোটাই আমাকে হোয়াইট করতে হবে। তাহলে আমরা যেটা করবো, এটাকে আমরা কালার দিয়ে দেবো, কালার করে ফেলবো। কীভাবে কালার করতে পারি আমরা? এটা করার জন্য আমরা যেটা করবো, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবো। আমরা এর আগে ব্লেন্ডিং অপশনের কয়েকটা অপশন দেখছি, ড্রপ শ্যাডো দেখছি, গ্রাডিয়েন্ট দেখছি। আজকে আলোচনা করবো আমরা কালার ওভারলে। কালার ওভারলেতে যদি আমি ক্লিক করি, তাহলে এখান থেকে এসে আপনি সবসময় নর্মাল রাখবেন, কখনোই মাল্টিপ্লাই এগুলো যে বাকি জিনিসগুলো আছে সেগুলো করবেন না। তাহলে যেটা হবে, কালার অ্যাপ্লাই হবে না। কিন্তু এখানে কিন্তু দেখেন সাদা কালার দেওয়া আছে, কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে নর্মাল করে দিই, এই দেখেন সাদা হয়ে গেল। আর আমরা এখান থেকে কী করবো? হোয়াইট কালারটাকে একদম হোয়াইট করে দেবো, হোয়াইট করে দিয়ে ওকে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে আমি বলি, এটা ইম্পর্টেন্ট জিনিসটা বলি। আপনি যখন কোনো এই ধরনের রাস্টার ইমেজ থাকে,
রাস্টার ইমেজের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যদি ওইটাকে মানে যে অহেতুক ছোট বড় করেন তাহলে সেটা নষ্ট হয়ে যায়। কেমন করে দেখেন, এটা একটা ইমেজ না, আমি কি করলাম, আমার প্রয়োজন নেই, তাও আমি এটাকে কি করলাম, এরকম ছোট করছি। এবার আপনি এটাকে বড় করেন তো, শেষ, নষ্ট হয়ে গেছে। কি করছি, এটা ছোট করছি আর বড় করছি না, নষ্ট হয়ে গেছে। তারা মনে রাখবেন যে রাস্টার ইমেজকে কখনো অহেতুক আপনি ছোট বড় করবেন না। কিন্তু চাইলেও তো আমার অনেক সময় এক্সপেরিমেন্ট করার জন্য ছোট করে দেখতে হতে পারে, বড় করে দেখতে হতে পারে, কতটুকু ভালো, তাহলে কি সেক্ষেত্রে কি করবো, মনে রাখবেন যে যদি এই ধরনের রাস্টার ইমেজ থাকে, আপনি এটাকে এখন কি করছেন, কালার করে ফেলছেন, কাজ কমপ্লিট। আপনি এখন এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট আপডেট করে দেন। কনভার্ট টু স্মার্ট আপডেট করে দিয়ে এখন আপনি ছোট করেন তো, ছোট করছেন, আবার বড় করেন, কোনো চেঞ্জ হয়েছে না। তার মানে কি এখন আসে চেঞ্জ হবে না, নষ্ট হবে না। তার মানে মনে রাখবেন, আপনার যদি কোনো ইমেজ নিয়ে কাজ করেন আর সেই ইমেজটাকে যদি আমাদের ছোট বড় করার প্রয়োজন পড়ে, তাহলে সেটাকে আমরা স্মার্ট আপডেট করে ছোট বড় করবো। এখন স্মার্ট আপডেট করলে যেটা বলতে পারেন, ভাই আমি তাহলে আবার যদি কালার চেঞ্জ করবো, তাহলে এখন কি করেন, এটাকে ডাবল ক্লিক করেন, এখন এখানে এসে দেখেন আপনার ওই আগের জিনিসটাই আছে, যেখান থেকে আমরা কালার চেঞ্জ করছিলাম, এই যে এফএক্স আছে, এখন এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন, অন্য কিছু করেন। আপনি যদি চান যে এটাকে আপনি এখন রেড বানাবেন, তাহলে রেড বানিয়ে দেন, যেটা খুশি সেটা করেন, করে ওকে দেন, ওকে দিয়ে সেভ করেন, তাহলে সেভ করলে এখানে আবার চেঞ্জ হয়ে যাবে অটো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে আমাদের এই বিজনেস কার্ডের জন্য আমাদের এটা প্রয়োজন, তাহলে আমরা যেটা করলাম, এখানে আমরা ওয়েবসাইটের লোগোটাকে হোয়াইট করে দিলাম। আর তার কি ছিল, আর তার ছিল 3টে সার্ভিস। এই যে 3টা সার্ভিস ছিল, আমরা 3টে সার্ভিসকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই টেক্সটটাকে নিলাম, আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এখানে এগুলাকে আমরা ওইভাবে না রেখে আমরা এটাকে কীভাবে রাখতে পারি, এক লাইনে রাখতে পারি। এক লাইনে রাখবো, কারণ যেহেতু 3টা মাত্র সার্ভিস, বেশি সার্ভিস না। আর একটু আমরা এগুলোকে গ্যাপ রাখবো, আর এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করে এটাকে একটু আমরা হাইলাইট করব, সেমি বোল্ড করে দিলাম, আর এক্ষেত্রে শার্প করে দিলাম। সার্ভিসের কালারটাকে, সাইজটাকে আমরা 8 করে দিলাম। আর এই টেক্সটটাকে আমরা মিডিলে রাখবো, একদম আমাদের আর্টবোর্ডের মিডিলে রাখবো। এই কারণে আমি এটা কী করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। আচ্ছা, সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন আমি কন্ট্রোল এ দিয়ে মুভ টুলে গিয়ে এটাকে সেন্টারে বসায় নিলাম। ওকে, বসায় নিলাম, একটু নিচের দিকে নিয়ে আসি আমরা আমাদের, হ্যাঁ মোটামুটি এই কোনটা পজিশনে রাখি। এখন যেহেতু এগুলো হচ্ছে একটা সার্ভিস, তা আমরা সার্ভিসগুলোকে একটু হাইলাইট করার জন্য অনেক সময় বুলেট পয়েন্ট ইউজ করি। বুলেট পয়েন্ট চেনেন তো, ডট গোল গোল ইউজ করি না, মানে আপনারা যখন ওয়ার্ডে লেখেন তখন ইউজ করেন নেই কেন, আপনারা তো দেখি ওয়ার্ডও ইউজ করেন নেই কেউ। ওয়ার্ড ইউজ করলে আপনি বুলেট পয়েন্ট তো জানতেন, ওয়ার্ড ইউজ করলে বুলেট পয়েন্ট জানতে হয় না। যারা আমাদের কোনো লেখালেখি, ধরেন আপনি কোনোটা লেখালেখি, আপনি এটাকে বুলেট আকারে দেখাবেন। এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা কী করতে পারি, কোথায় গেল, এই যে বুলেট, এই যে দিয়ে দিলে এই যে এগুলোকে বলা হয় বুলেট পয়েন্ট। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি চাইলে এইভাবে দিতে পারি, এই যে টিক্সেরও দিতে পারি, আমি চাইলে এরকমও দিতে পারি, বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে এগুলোকে আলাদাভাবে ইয়ে করার জন্য। সেমভাবে আমরা চাইলে এখানেও সেইগুলো ইউজ করতে পারি। তো আমরা চাইলে, আমি যদি চাই যে না আমি শুধু ইলিপস দিয়ে বুলেট পয়েন্ট তৈরি করবো, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে রেক্টেঙ্গুলের নিচে কি আছে, ইলিপস, কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, ইলিপস সিলেক্ট করে আমরা শিফট চেপে, আমরা ইলিপস কীভাবে ড্র করবো মনে আছে, কীভাবে করবো ইলিপস যখন ড্র করবো কীভাবে করবো, আপনাদেরকে কিন্তু বলছি, এগুলো সব ভুলে গেছে। আপনাদেরকে বারবার করে বলছি যে ফটোশপে, ইলাস্ট্রেটরে আমরা যতবার ইলিপস ইউজ করবো সবসময় শিফট চেপে ধরবো, বলি নাই? আমরা যখন এই যে এখানে ইলিপস নিয়ে কাজ করছিলাম, বলি নাই আপনাদেরকে? হ্যাঁ, রেশিও ঠিক রাখার জন্য যে আপনি যখনই কোনো ইলিপস ড্র করবেন সবসময় শিফট চেপে ধরে করবেন, তাহলে কি হবে, কি কোনটা সিলেক্ট করলাম ভাই, আমরা করবো এইটা আমরা ইলিপস ড্র করবো, তাহলে আমি শিফট চেপে ধরে কী করবো, একটু এরকম করে একটা তৈরি করবো। এখন এটার কালারটা কী হয়েছে, ইয়েলো, কী জন্য, এখানে আগে থেকে ইয়েলো কালার ছিল, কিন্তু আমি এখানে ইয়েলো কালার দেবো না। আমি এখানে কী কালার দেবো, আমি অবশ্যই এখানে সাদা কালার ইউজ করবো, অন্য কোনো কালার আমি ইউজ করবো না। আচ্ছা, এখন বুলেটটা বেশি বড় হয়ে গেল, বেশি বড় লাগতেছে, এটাকে আমি একটু ছোটো করবো। আচ্ছা, ছোটো কীভাবে করবো, আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম দিয়ে করতে পারি, কিন্তু এত ছোটো জিনিসকে ট্রান্সফর্ম দিয়ে ছোটো করলে আমাকে আবার আর্টবোর্ডটাকে জুম করতে হয়। তাহলে এক কাজ করতে পারি, আমি প্রপার্টিসে যেতে পারি। প্রপার্টিসে গেলে আমি দেখতে পাচ্ছি যে এই আমার ডটটার পিক্সেল হচ্ছে 19 পিক্সেল বাই 19 পিক্সেল, তার মানে স্কোয়ার, এটা তো রাউন্ড ইলিপস। এখন আমি চাইলে এখান থেকে ছোটো বড়ো করতে পারি। এখন এটা একটা হাইট আছে, একটা উইথ আছে। আমি যদি 18 করে দিই এটা, তাহলে কিন্তু এ হবে 19, তাহলে কিন্তু আর ওটা ইলিপস হবে না।
গোলাকার একটা জিনিসের যদি হাইট আর উইথ যদি সমান না তাহলে সে গোলাকার হবে, তো দুটো সমান হতে হবে। তাহলে এটা করার জন্য আমি যেটা করবো, এইখানে দেখেন একটা বন্ডিং চিহ্ন আছে, আমি যদি বন্ডিং এর টিক চিহ্ন দিয়ে দিই তাহলে বন্ডিং হয়ে গেল। এখন আমি যদি এখানে এটাকে করে দিই 17, দিয়ে ইন্টার দিই, তাহলে ও 17 হয়ে যাবে। আমি যদি এখানে দিই 15, তাহলে কিন্তু ও 15 হয়ে যাবে। আর এখানে দেখেন এটা ছোট হয়ে গেছে। তাহলে আমাকে আর ট্রান্সফর্ম করে ছোটো করা লাগবে না। একটা ছোটো জিনিস ট্রান্সফর্ম করতে গেলে আমাকে আবার এটা বড় করা লাগবে, এটা ট্রান্সফর্ম করে আবার ছোটো করে দেখা লাগবে। করতে বসতে আমি বুঝতে পারছি না, তো আমি নর্মাল ভিউয়ে থাক, আর আমি প্রপার্টিস থেকে ওটাকে কী করে নিলাম, ছোটো করে নিলাম, 15 পিক্সেল করে নিলাম। আচ্ছা, আমি এইভাবে মোটামুটি কাছাকাছি রাখি। এখন বাকি দুটোতে দিতে হবে, আমি কন্ট্রোল দিয়ে কপি করে নিলাম ওই ডটটাকে, ইলিপসটাকে, শিফট চেপে ধরে অ্যারো কি দিয়ে ডান দিকে সরাই নিলাম। ওকে, আবার কন্ট্রোল দিয়ে আর একটা কপি করলাম ইলিপসটা, আবার শিফট চেপে ধরে অ্যারো কি দিয়ে এখানে নিয়ে আসলাম। তাহলে তিনটার সামনে 3টা ডট দিয়ে দিলাম। এখন 3টা ডট আর এই কনস্ট্রাকশন সবগুলোকে মিলে একটা গ্রুপ করে নিলাম। করে নেওয়ার পরে মুভ টুল দিয়ে দেখি এখন মিডিলে আছে কিনা, যে মিডিলে চলে আসলো। ওকে, তাহলে মিডিলে হয়ে গেল। তাহলে এখন মনে করেন আমার এটা, তাহলে আমি একটু উপরেও দিতে পারি, হ্যাঁ এরকম পজিশনে রাখলাম, তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে এখানে এইটা পার্ট হয়ে গেল, এখন এখানে এটা পার্ট হয়ে গেলো। তাহলে এখন আমি এটা একটা সাবমিশন করতেই পারি। ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমি করছি, তাই না? ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী কী ছিল, ওর লোগোটা ছিল, ওর নাম ছিল, কন্ট্যাক্ট ইনফরমেশন ছিল, অ্যাড্রেস ছিল, এগুলো সব ছিল। আমি সবগুলো করছি, এটা করছি। এখন আমি এটা কিন্তু সাবমিট দিতেও পারি, কারণ ওর পছন্দ হবে কিনা আমি সেটা পরের বিষয়, কিন্তু ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি সব ফলো করছি, ও দাদা চাইছে সব করছি। তাহলে এটা কিন্তু আমি ফলো করতেই পারি, একটা ডিজাইন দিতেই পারি। এখন দেখেন, এখন আমরা একটু যেটা চিন্তা করবো যে লোগোটা দেখেন, লোগোটাতে টেক্সটগুলো কিন্তু একটু ইয়ে করা আছে, ওটাকে কী বলা হয়, বাঁকানো আছে, মানে রোমান টাইপের আর কি। টেক্সটটাকে এইভাবে লিখছি যে রোমান টাইপের, রোমান লেটারগুলো যখন আমরা লিখি ইটালিক ফরম্যাট যেটাকে বলা হয়, ইটালিক ফরম্যাট যে ফরম্যাটটা লেখা হয় তখন কিন্তু একটু বাঁকা করে লেখা হয়। আমরা যখন এই ধরনের টেক্সটগুলো লিখি এগুলো কিন্তু ইটালিক ফরম্যাট হয়। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এখানে দিয়ে যদি ক্যারেক্টারে গিয়ে এটাকে যদি ইটালিক করে দিই, দেখেন ইটালিক হয়ে গেল, একটু ইটালিক ফরম্যাটে হয়ে গেল। তো এখান থেকেই করা যায়। আবার যদি ওই ফন্টটার ইটালিক ভার্সন থাকে তাহলে করতে পারবে আপনি। অনেকগুলো ফন্টের ইটালিক থাকে, তাহলে ইটালিক যদি এখানে নাই তাহলে ইটালিক আমাদের ডাউনলোড করে নিতে হবে। যদি বাইরে সবাই তুমি এটাকে আমাকে একটু ইটালিক ফরম্যাট করে দাও, তাহলে আমাকে কিন্তু এই প্রক্সিমা নোভা বোল্ড ইটালিকটা ডাউনলোড করতে হবে। দুইটা ফন্টের কিন্তু ইটালিক ফরম্যাট পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এইভাবে করে করতে পারি। এখন আমরা দেখতেছি যে এখানে ওর লোগোটাতে কি করা আছে, ইটালিক ফরম্যাট করা আছে, মানে একটু বাঁকা করা আছে। তাহলে আমাদের এখানে আমরা যে দুটো শেপ ইউজ করছি, এই দুটো শেপ আবার স্ট্রেট। তাহলে আমরা চাচ্ছি যে এই শেপ দুটো যদি একটু বাঁকানো হয় তাহলে লোগোটার সাথে একটা ব্যালেন্স হয়। এখন এটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখন বাঁকাবো কীভাবে, আমি তাদের দিকে শিফট আমি ট্রান্সফর্ম করে তো খালি বড়ো ছোটো করতে পারি, তো বাঁকাবো কীভাবে সেটা তো আমরা জানি না। জানি কি, যে কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে আসলাম, তাহলে আমরা এটাকে বাঁকাইতে পারতেছি না। এখন আমরা দেখব কীভাবে এই ধরনের শেপগুলোকে মডিফাই করা যায়। তাহলে এই শেপটা যেটাকে আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করবেন, বাঁকাবেন, অথবা একটু অন্য ধরনের কোনো করতে হবে, অবশ্যই সেই শেপটা সিলেক্ট থাকতে হবে। এটা থাকা অবস্থায় আপনি এবার চলে যাবেন টেক্সটের নিচে একটা কার্সরের মতো আইকন দেখতে পাবেন। আপনাদের ওখানে যেটা থাকবে সেটা হবে এরকম করে ব্ল্যাক দেখতে পাবেন। তো ব্ল্যাকটা থাকলে যেটা হয়, ও পাথ সিলেকশন করবে। এখানে তো কোনো পাথ নিয়ে আমরা কোনো কাজ করতেছি না। পাথ নিয়ে কাজ করি কোথায়, আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করি তখন ওদের কোনো সিলেকশন তৈরি করি তখন। এখন যেহেতু আমরা শেপ নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের এখানে লাগতে হবে এটাকে নিচেরটাকে, নিচেরটা সবসময় আমরা সিলেক্ট করে রাখবো। এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই আমরা যখন কোনো ধরনের শেপ সিলেক্ট করার পরে যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, ওটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন ওই শেপের মধ্যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকবে সব শো করবে। যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকবে সেক্ষেত্রে সেটা শো করবে। অ্যাঙ্কর পয়েন্ট কোথায় থাকে, শেপের মধ্যে থাকে। আপনি যে কোনো ধরনের শেপ মধ্যে যদি আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে ওটাকে সিলেক্ট করেন, তাহলে সেখানে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা দেখতে পারবেন। এখন অ্যাঙ্কর পয়েন্ট যদি দেখা যায়, তাহলে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরতে পারবো। ধরতে যদি পারি, তাহলে এখন আমি চাচ্ছি যে আমার এই পয়েন্টটাকে আমি ক্লিক করব। এটাকে ক্লিক করলে তাহলে কী হবে, ওটা সিলেক্ট হয়ে গেল। উপরেরটা কিন্তু দেখেন ফাঁকা, আর এটা দেখেন ভরাট নীল রঙের হয়ে গেছে। তার মানে কি, এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি কী করলাম, সিলেক্ট করলাম। করার পরে আমি যদি কিবোর্ড থেকে অ্যারোকে দিয়ে এভাবে করে ড্র্যাগ করি বামে, তাহলে কি হচ্ছে, একটু ও সরে যাচ্ছে। একাই শুধুমাত্র ওর নড়বে, আর বাকিরা কিন্তু নড়বে না। এখন আপনি যেটা করবেন, এটা করার সময় একটু হিসাব করে করবেন। কয়বার দিলেন আপনি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখন মনে হচ্ছে যে এতবার করাচ্ছে, আমি যদি এক কাজ করি শিফট চেপে যদি এই কাজটা করি, তাহলে 1 2
কোথাও 10 বার দিলাম, এখানে 2 বার দিলাম, শিফট দিলে একবারেই বেশি হয়ে যাবে। তাহলে আমার একটু বাঁকা হয়ে গেল, আমি যদি আরেকবার করি বেশি বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করি, একবার 2 বার করলাম শিফট চেপে ধরে, তাহলে এটা হয়ে গেল। এবার আমি এই আর একটা শিফট যেটা ছিল আমার কোনটা গ্রে কালার, এটাকে আমি এটা ক্লিক করবো, এখানে সিলেক্ট করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করবো, ক্লিক করলে এখানকার অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে আসবে। এবার আমি এইটাকে ক্লিক করলাম, করে শিফট চেপে ধরে 1 2, তাহলে কি হয়ে গেল, এটা একটু বাঁকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন একটু বাঁকা হয়ে গেল। এখন আপনি যদি চান যে আপনি আরও একটু বাঁকা করবেন, তাহলে এই যে ব্লু শেপটা আছে এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবার ওপরেরটাকে ধরুন, ওপরের পয়েন্টে ক্লিক করলাম, শিফট চেপে ধরে একবার করলাম। ঠিক আছে, আবার আপনি এই গ্রেটাকে ক্লিক করে এখানে ক্লিক করেন, এই অ্যাঙ্কর পয়েন্ট এটাকে ধরে শিফট চেপে ধরে একবার করলাম, তাহলে আর একটু বাঁকা হয়ে গেল, বাঁকা হলো না? এখন আপনি এইভাবে করে একবার তাকে দেখান, একবার স্ট্রেট দেখাইলেন, একবার বাঁকা দেখাইলেন, মানে যত ভেরিয়েশন করা যায় আমরা ততগুলোই করে ওকে দেখাবো। আচ্ছা, এরপরে আমরা যখন আবার ইলাস্ট্রেটর শিখব তখন দেখবেন যে এটাকে আরও কত কী করা যায়। এখন ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে যে ইলাস্ট্রেটরে শেপগুলোকে আরও অনেক মডিফাই করা যায়, যেটা আবার ফটোশপে ডিরেক্টলি যায় না, একটু সীমাবদ্ধতা আছে। তা আমরা যদি ইলাস্ট্রেটর যখন শিখবো, আমরা তো একবারে শিখেই কাজগুলো করবো। ইলাস্ট্রেটর যখন আমরা শিখে যাবো তখন দেখবেন যে এই জিনিসটাকে আমরা আর একটা কাজ করতে পারবো। সেটা কি কাজ, যে আমি ইলাস্ট্রেটরে যদি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই, আমি একটা কি নিলাম, রেক্টেঙ্গল নিলাম, এটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি বোঝার জন্য আমরা কীভাবে কাজগুলো করি। এখন এইটা একটা কিন্তু শেপ, এখানেও 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আমরা যেটা করতে পারি, এখানেও ডিরেক্ট সিলেকশন টুল আছে, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে আবার যে কোনো একটা পয়েন্টকে বাঁকা করতে পারি। ঠিক আছে, আমার ইচ্ছা মতো। আচ্ছা, আমরা এখানেও পারি, এখানেও পারবো। আচ্ছা, এখানে আপনাদেরকে তা দেখাই, যেহেতু ইলাস্ট্রেটর নাই তাহলে ইলাস্ট্রেটর নিয়ে বেকার কথা বলে আপনাদের মাথা খারাপ করার দরকার নেই। আমরা কী করবো, এইখানে এই কাজটা করবো। তাহলে এটা করার জন্য আমরা কি করি, আমরা এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এইটাতে আমরা ব্যাকে চলে যাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে আমরা কোথায় গেলাম, ব্যাকে চলে গেলাম। তো ব্যাকে চলে যাওয়ার পরে আমরা এই শেপটাকে সিলেক্ট করার পরে যদি আমি প্রপার্টিসে যাই, তো প্রপার্টিসে গেলে দেখেন নিচের দিকে 4টা বক্স শো করে, নিচের দিকে কী শো করে, 4টা বক্স শো করে। এখন এই বক্সগুলোর মধ্যে কিন্তু বন্ডিং চিহ্নটা দেওয়া আছে, তার মানে বন্ডিং দেওয়া থাকলে আপনি একটা মান চেঞ্জ করলে সবগুলো মান চেঞ্জ হবে। তার মানে কি, আমি যদি এখন এইভাবে করে এটার মান বাড়াই, তাহলে দেখেন আমার এটা কিন্তু রাউন্ড হয়ে গেল, শেপটা কি হয়ে গেল, রাউন্ড। কারণ কি, আমি এইভাবে করে যখন বাড়াবো তাহলে ও আর এর বেশি রাউন্ড হইতে পারবে না, এর বেশি গোলাকার হইতে পারবে না। এখন এটা যেহেতু বন্ডিং দেওয়া ছিল এই জন্য সবগুলো হয়ে গেছে, কিন্তু আমি যদি এটাকে 0 করে দিই তাহলে আবার সেই রেক্টেঙ্গল, আমি যদি এখন বন্ডিংটা তুলে দিই তাহলে এখানে 4টা পয়েন্ট মানে হচ্ছে এই শেপের 1 2 3 4, আর 1 2 3 4, এই শেপে 4টা পয়েন্ট আছে, এখানেও 4টা পয়েন্ট। এবং মনে রাখবেন এই রেক্টেঙ্গলের ক্ষেত্রে শুধুমাত্র এটা শো করবে যখনই আপনি অন্য কোনো ইয়েতে যাবেন, ইলিপসে যাবেন, অন্য কোনো যে কোনো ধরনের কাস্টম শেপে যাবেন, তখন কিন্তু এটা আর শো করবে না। এটা শুধুমাত্র শো করে রেক্টেঙ্গলের ক্ষেত্রে। এখন আমি চাচ্ছি যে এই কর্নারটাকে আমি একটু রাউন্ড, কী করবো, রাউন্ড করবো। তাহলে রাউন্ড করতে চাইলে আমি এখন কী করবো, এইখানে আমি মানটা চেঞ্জ করবো, ধরুন 10, এটা রাউন্ড হয়ে গেছে। আমি আর একটু বাড়াবো, ঠিক আছে, আর একটু বাড়াইলাম। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমি এইটা শেপেরও একটু বাড়াবো, এটার কোনটা বাড়াবো, এইটা বাড়াবো। এইটা বাড়াইলে আমাকে করতে হবে এইটা, ঠিক আছে। তাহলে আমি চাইলে এইভাবে করে এইটারও রাউন্ড করতে পারি, সর্বোচ্চ রাউন্ড করে দিতে হলো এটার, আর এটার ক্ষেত্রে সর্বোচ্চ রাউন্ড একই পয়েন্টই হয়েছে। এখন এটা দেখুন আলাদা আলাদা হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে একটা থাকবে ওপরে, একটা থাকবে নিচে। তাহলে এই শেপটাকে আমি যদি উল্টাই দিই, অথবা এক কাজ করি, আমরা এটাকে 0 রেখে এই কর্নারটাকে আমরা ইয়ে করি, দেখেন, মানে এইটার ওপরটা হবে রাউন্ড, এটার নিচেরটা হবে রাউন্ড। তাহলে এই কর্নার ধরে আমরা এই কাজটা করতে পারি। এখন হয়ে গেল। আমি যদি এখন এটাকে একটু কাছাকাছি নিয়ে আসি আর এটাকে কাছাকাছি নিয়ে আসি, তো এত বেশি আমরা এটাকে এত বেশি রাউন্ড না করে আর একটু কম করি, কম করলে আবার ভালো হবে না।
যাই হোক আর কি, এইগুলো ইলাস্ট্রেটর দিয়ে আর পারফেক্ট হয়, এখানে এত ভালো আসতেছে না, তো এইটা নিয়ে এত এক্সপেরিমেন্ট করার দরকার নেই, মাথা আবার খারাপ হয়। জাস্ট আপনি সোজা আছে, সোজাই থাকে। আমরা যেটা সর্বোচ্চ করতে পারি, আমরা এই জায়গাগুলোতে একটু তাহলে এই পর্যন্ত ছিল। আমরা যেটা করতে পারি, এই জায়গাগুলোতে আমরা একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাঁকা করে দিতে পারি। আচ্ছা, এই কাজগুলো আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমরা এবিএন আর লাইসেন্সটা দিতে পারি। এখন আমরা এর বাইরেও আরও বিভিন্ন ধরনের শেপ দেখি। কী ধরনের শেপ? বিভিন্ন ধরনের ওয়েব আকৃতির শেপ দেখতে পারি, ওয়েব আকৃতির মানে একটু ঢেউ করানো শেপগুলো দেখতে পারি। অথবা আমরা এখান থেকে যদি আমি এইটা ডিজাইনের কথা বলি, এই যে কাজটা করছে, আমরা যদি এটা করি, এই ধরনের কিছু করতে চাই, এটাকে ঠিক রেখে, আমাদের ডিজাইনটাকে ঠিক রেখে, তাহলে আমরা কীভাবে করতে পারি? আমরা যেটা করতে পারি, এটা থাকলো, আমরা এটার একটা ডুপ্লিকেট করে নিলাম। আমার এইটা কিন্তু ঠিক থাকবে, এটা এইভাবেই থাকলো। আমি জাস্ট এই এবিএনআর লাইসেন্সকে নিয়ে একটু কাজ করতে চাই, তাহলে এবিএনআর এটা থাক বা থাক, আর লাইসেন্সগুলো লেখাগুলো আছে, লেখাগুলো থাক, পরে আমরা সেটাকে শো করাবো। আমরা চলে যাই কোথায়? রেক্টেঙ্গুল। রেক্টেঙ্গুলে গিয়ে আমি কি করি, এখান থেকে একটা রেক্টেঙ্গল ক্রিয়েট করলাম। রেক্টেঙ্গুলকে একটু ছোট করে নিলাম, আর একটু বাড়াই নিলাম। এখন এটার কালার আমরা করে দিই ব্লু। এখন এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। পয়েন্টটাকে সিলেক্ট করে একটু বাঁকা করে দিলাম, একটু বাঁকা করে দিলাম। আবার এইটাকে অল্টার চেপে ধরে টান দিলাম, তাহলে কি হয়ে গেল? একটা কপি হয়ে গেল। আমি ট্রান্সফর্ম করে এইটাকে যেটা করতে পারি, আমরা চাইলে এটাকে ঘুরেও দিতে পারি, ফ্লিপ করতে পারি। তাই আমি রাইট বাটন যখন ক্লিক করি, তখন আমরা এর আগে দেখছি রোটেট, দেখছি রোটেট 90 ডিগ্রি, দেখছি রোটেট ক্লকওয়াইজ, দেখছি। আমরা এখান থেকে যেটা দেখতে পারি, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। আমি যদি চাই যে এটা উপর নিচে ঘুরে যাবে, আমরা সেটা করতে পারি। আমরা যদি চাই যে এটা ডানে বাঁয়ে ঘুরে যাবে, সেটা করতে পারি। ডানে বাঁয়ে ঘোরার জন্য আমাকে যেটা করতে হবে, ফ্লিপ হরিজন্টাল। আমি যদি ফ্লিপ হরিজন্টালে ক্লিক করি, দেখেন এটা ঘুরে গেল, এই মাথাটা এদিকে চলে আসলো। আমি যদি চাই যে এটাকে উপর নিচে ঘোরাবো, ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে দেখেন ওর নিচে চলে আসলো। আচ্ছা, ওর চলে আসলো। এখন আমি জাস্ট কী করবো, এটাকে এর কাছাকাছি নিয়ে আসলাম। এখন নিয়ে এসে আমি যেটা করলাম, একটু ছোটো করে নিলাম, অ্যারো কি দিয়ে ওকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, নিচে নিয়ে এসে এখন আমি এই মাথাটাকে এদিকে বাড়াই দেব। কথা বুঝলেন? এখন এই মাথাটাকে বাড়াবো, তাহলে কীভাবে বাড়াবো? ট্রান্সফর্ম করে। আচ্ছা, ট্রান্সফর্ম করে যদি বাড়াই, তাহলে যেটা প্রবলেম হবে, এইখানে দেখেন কত সুন্দর করে কিন্তু এটা সমান আছে, এই গ্যাপটা সুন্দর আছে না, অ্যাডজাস্টমেন্ট করা আছে না, সুন্দর করা আছে। এখন আমি যদি এটাকে ট্রান্সফর্ম করে বাড়াই, তাহলে ঘটনাটা কী করবে দেখেন, তাহলে এও সরে গেল। কিন্তু আমি তো এই জায়গাটা নষ্ট করতে চাই না, এই জায়গাটা তো ঠিক ছিল। দেখেন এই জায়গাটাতে এখন এরকমই থাকবে, আমি চাচ্ছি যে এরকমই থাকবে, শুধু এইগুলো বাড়বে। তাহলে আমি যদি এখন ট্রান্সফর্ম করে বাড়াই, তাহলে কিন্তু এইগুলোও নড়বে, কারণ ট্রান্সফর্ম করলে সবাই তো বড় হয়, সবাই একসঙ্গে বড় হচ্ছে। তা আমি চাচ্ছি না যে আমি এই দুটোকে নড়াচড়া করাইতে চাচ্ছি না। তাহলে এখন আমরা কি করতে পারি, শিফট দিয়ে করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, আবার বলেন বলেন। ট্রান্সফর্ম করে, ট্রান্সফর্ম হলে তো আর শিফট কাজ করে না। শিফট চেপে ধরে কি হবে? ও তো একসাথে বাড়বেই। শিফট চেপে ধরে তো একটা কর্নার ধরে বাড়িতে বলছি, কখনোই মাঝখান দিয়ে বাড়িতে বলি। ঠিক আছে, কর্নার ধরে, তাহলে এখানে ওইটা কাজ করবে। আমি যদি কর্নার ধরে বাড়াই, তাহলে ঠিক হবে। মাঝখান দিয়ে করা যাবে না, ঠিক আছে? তাহলে এই পাশ থেকে করা যাবে না। তাহলে তবে এটা প্রপার নিয়ম না, আমরা এই শেপের ক্ষেত্রে এইভাবে করে করি না। তাহলে এটা কীভাবে করবো আমরা? এগুলো করার জন্য আমরা যেটা করবো, ডিরেক্ট সিলেকশন ব্যবহার করবো। ডিরেক্ট সিলেকশন ব্যবহার করে আমি কী করবো, এই দুইটা পয়েন্টকে দেখাই দেবো। ডিরেক্ট সিলেকশন দিয়ে ওই দুটা পয়েন্টকে দেখা দিলাম। কীভাবে? সেটা যে ড্রাগ করে, যখন আপনি কোনো কিছু এইভাবে ড্রাগ করবেন ডিরেক্ট সিলেকশন দিয়ে, তখন কী হবে, দুটা পয়েন্ট সিলেক্ট করে ফেলবে। অথবা আপনি যেটা করতে পারেন, এইভাবে ক্লিক করে এটাকে ক্লিক করতে পারেন, শিফট চেপে ধরে এই পয়েন্টটাকেও সিলেক্ট করে দিতে পারেন। করার পরে এখন আমি যদি শিফট থেকে এটা টানি, শিফট ধরে যদি এটাকে ঠেলি, তাহলে ও বড় হয়ে যাবে।
শিপ চেপে ধরেছে, তাহলে কি হবে, ডিরেক্ট সিলেকশন যে কয়েকটা ডিরেক্ট সিলেকশনকে দিলেন, দেখা দিলেন, ওগুলোকে সে বড় করে নিয়ে যাবে। এইদিকে কিন্তু সে আর কোনো এই পয়েন্টগুলো কিন্তু নড়বে না, কারণ এই পয়েন্টগুলোকে আমি দেখাই নাই। তাহলে এইভাবে করে আমরা এটাকে করব। আমরা কখনো ওইভাবে করে করার দরকার নেই, ট্রান্সফর্ম করে শিপ ধরে করার দরকার নেই। তাহলে অনেক সময় নিচের দিকে বাড়াবেন না, তখন কি করবেন, নিচের দিকে বাড়া যাবে না, এইটুকুই শুরু থাকবে। কথাটা বোঝেন? আপনি না হয় এইটা নিচে আছে দেখে এইটা না হয় করতে পারলেন, কিন্তু আমি চাচ্ছি যে আমার যে এইখানে যে অংশটা আছে, ধরেন আমি যদি আপনাকে এইভাবে এখন বুঝাই যে এই লাইনের নিচে লেখাটা আসবে না, শেপটা আসবে না, তখন কি করবে? বুঝেন নাই? বুঝেন নাই কথাটা? দেন আমি আপনাদের বোঝাচ্ছি। ট্রান্সফর্ম করে করলেন, আপনি বললেন যে ভাইয়া আমি শিপ ধরে এইটা দিয়ে করতে পারি। আচ্ছা, এখন আপনি যখন এইভাবে করে এটাকে বাড়াবেন শিপ চেপে ধরে, তখন কিন্তু সে নিচের দিকে বাড়তেছে, দেখেন নিচের দিকে বাড়তেছে না, এই পর্যন্ত চলে আসলো, আমি তো এই পর্যন্তই রাখবো, তখন কি করবেন? বোঝেন নাই না বিষয়টা আপনারা? মানে শিপ চেপে ধরে যদি কর্নার দিয়ে টানেন, তাহলে তো নিচের দিকেও বাড়বে। কিন্তু আমি যদি এই অবস্থান থেকে, যদি এইখান থেকে এইরকম থাকা অবস্থায় আমি যদি এই যে আমি যদি এইখান থেকে ডিরেকশনটা যদি বড় করে নেই, তাহলে কি সে নিচে আসলো? নিচে কিন্তু আসলো না, তার মানে কি আমি যেটা চাচ্ছিলাম সেটাই হইলো। আচ্ছা, সেই কারণে আমরা শিপ চেপে ধরে করবো না। শিপ চেপে ধরে এটার ক্ষেত্রে হলেও সবসময় ওটা আবার কাজে আসবে না। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটার কালারটা আমি করে দেবো কি, গ্রে, যেহেতু আমার দুইটার একটা কম্বিনেশন করবো। এখন আমি যেটা করবো, এইখানে আমার ওই লাইসেন্স আর এবিএনটাকে এখানে ইউজ করবো। লাইসেন্স আর এবিএনকে আমি এখানে ইউজ করব। এখন এখানে আমরা ফন্টের সাইজ কত নিয়েছি, 7। আচ্ছা, তাহলে 7-এর নিচে ইউজ করার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই শেপটাকে আর একটু বড় করতে পারি। টেক্সটটাকে আমরা একটু কাছাকাছি নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে এখন আমার এইটা আবার ফাঁকা হয়ে গেল। আমি এই শেপের আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে বড় করে দিতে পারি। তাহলে বড় করে দিলাম। এখন একটা জিনিস, কমন একটা জিনিস আপনারা কেউ কোশ্চেন করতেছেন, কি করতেছেন না বলেন তো, কি করছেন? আপনারা এখানে ডিজাইন দেখতেছেন, কিন্তু কমন একটা জিনিস কোশ্চেন করতেছেন না, বলেন? হ্যাঁ, না না, মিডিল তো থাকবে না, এটা তো মিডিলের কোনো বিষয় না, আমি যেখানে সেখানে রাখতে পারি, কিন্তু এটা কমন। না না, গ্রে কালারটা কম বিষয় হইতেই পারে, কারণ গ্রে কালার আমি অল্প একটু জায়গা ধরে করতে হচ্ছে, সেটা সমস্যা নেই। এই যে সেফটি এরিয়ার বাইরে চলে গেছে, দেখেন সেফটি এরিয়ার বাইরে কিন্তু লেখা চলে গেছে। আমরা বলছি যে কোনো ইম্পর্টেন্ট জিনিস সেফটি এরিয়ার বাইরে যাবে না, তাহলে এখানে তো বাইরে চলে গেল। তো মনে রাখবেন, বায়াররা বোঝে না সেফটি এরিয়া কি, বায়াররা বোঝে না সেফটি এরিয়া কি, বায়ার বোঝে শুধু ডিজাইন। আপনি যখন ওর ডিজাইন দেখাবেন, তখন আপনি এইটা করেও দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত দেখান, আগে সে পছন্দ করুক, যখন আমি ফাইনাল ফাইল দেবো তখন আমি সেটা মেনটেন করে দেবো। তাহলে তখন আমি কী করবো, আমি সেফটি এরিয়ার উপরে তাকে নিয়ে গিয়ে বসাই দেবো। আমি তাহলে এটাকে যদি লক করে দিই, আমি যদি পুরো সেটটাকে ধরি, তখন কিন্তু আমি এইভাবে করে এই যে বের করে দেবো, আর এই শেপটাকে আমি তখন অ্যাডজাস্টমেন্ট করে দেবো। ওকে, কিন্তু এইভাবে করে বাইরেকে এখন আমার দেখা যাবে না, তাহলে কী হবে, বাইরের পছন্দ হবে না, কারণ এত বড়টা শেপ করে দিলে আর সেটা পছন্দ হবে না। তার মানে কি, আমাদেরকে একটু টেকনিক ইউজ করতে হয়। তাহলে আমরা এইভাবে করে ওকে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমি ওকে দেখাইলাম যে এইটা একটা ডিজাইন, কারণ আমাকে অনেকগুলো ভেরিয়েশন দেখাইতে হবে, তাহলে আমি কিন্তু এখানে এটা দেখাইলাম। আচ্ছা, আবার আমি চাচ্ছি যে আমার ওই এবিএনআর ইয়েটাকে আমি মিডিলে কোথায় রাখবো, মিডিলে রাখবো, এবং এই শেপটাকেও আমি মিডিলে রাখবো, এটা আমি চাচ্ছি ওইটাকেই। তাহলে আমি যেটা করতে পারি, আমি এইটাকে মিডিলে রাখতে চাচ্ছি। ওকে, এইভাবে করে আমি মিডিলে রাখলাম। এখন যেহেতু আমি মিডিলে রাখলাম, তাহলে এই মাথাটাকেও আমাকে এইভাবে করে এর মতো করে বাঁকা করে দিতে হবে। তাহলে আমি এই শেপটাকে থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে যদি ক্লিক করি, এই পয়েন্টটাকে দেখাই দিয়ে বাঁকা করে দিই, অ্যারো কি দিয়ে আপনি বাঁকা করে দেন, বাঁকা করে দিলেন। এখন এই পাশটা যে আবার ফাঁকা থাকলো, তাহলে এই শেপটা এখানে দিই। আচ্ছা, তাহলে আমি কি করি, এই শেপটাকে অল্টার দিয়ে টেনে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে ফ্লিপ হরিজেন্টাল করে দিলাম, এভাবে করে বসাই দিলাম।
এখন সেক্ষেত্রে যেটা হলো ছোটো হলো, কারণ কি এইখানে যতবার আমরা যদি গনে গনে করতে বলছিলাম, এই কারণে আপনি যদি এখানে গনে গনে কয়বার পাকা করছেন এটা যদি মনে রাখতে, তাহলে আমি ওইভাবে এটা করতে পারতাম। তো এখন যেহেতু মনে নাই, তাহলে আপাতত আমরা এটাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাহলে দেখতে খারাপ লাগতেছে, তাহলে আমাকে আর একটু অ্যারো কি দিয়ে এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, মোটামুটি এই জায়গায় ঠিক আছে। এখন আমি কি করব, এইটাকে একটু ফাঁকা করতে হবে। তাহলে দেখেন, তাহলে দুই পাশে দুইটা গ্রে থাকলো, এটা মিডলে থাকলো, তাহলে আমার এটা একটা ভেরিয়েশন হয়ে গেল। ঠিক আছে, এখন এইভাবে করে আমরা ওকে অনেকগুলো ভেরিয়েশন দেখাইতে পারি। আচ্ছা, তারপরে আবার আমি চাচ্ছি যে এইভাবে করে না করে আমি আর একটা ভেরিয়েশন করতে চাচ্ছি, একটার উপরেই অনেকগুলো ভেরিয়েশন আমরা করব। সেটা কি করব, আমরা এই শেপটাকে ডিলিট করে দিয়ে আমরা নিচে একটা শেপ দিতে যাচ্ছি। এটাকে কখনোই ফাঁকা রাখা যাবে না, কখনো ফাঁকা রাখবেন না যে এখানে ছোট্ট ছোট জায়গা ফাঁকা হয়ে আছে, সেটা করা যাবে না। আমি এটা কি করলাম, এটা আমি একটা গ্রে কালার দিলাম, এটাকে আমি নিচে নিয়ে আসলাম, এটা আমার শেপের নিচে থাকলো। আর এইটাকে আমি আর একটু বড় করে দিই। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু দিয়ে দিলাম। এখন আমরা যেটা করতে যাচ্ছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে এই দিকে বাড়াই দিই, অথবা আমরা হিসাব করে করি, তাহলে আমাদের জিনিসটা পারফেক্ট হবে। এটা করার জন্য যেটা করতে হয় যে এইটাকে আগে সোজা করে নিতে হয়। তো সবচেয়ে ভালো হয় যে এইটাকে মডিফাই না করে আমরা যদি নতুন একটা শেপ নিই, আমরা কি নিব, আর শেপ তৈরি করার সময় অবশ্যই যেন কোনো লেয়ার সিলেক্ট না থাকে। আমি এইভাবে করে আর একটা শেপ নিলাম, সব রেক্টেঙ্গুল দিয়ে আমরা কাজ করতেছি। আমার যতটুকু লেখাটা আছে অতটুকু থাকলেই হলো। আমার এখান থেকে আমি এটা কী করে নিলাম, ব্লু করে নিলাম। ওটাকে কোথায় নিচে নিয়ে আসতে হবে, লেখাটা নিচে নিয়ে আসতে হবে। আমি দেখতেছি যে আমার এবিএনটা এখানে লেখা আছে, তাহলে অবশ্যই ওর নিচে নিয়ে আসতে হবে শেপটাকে। আচ্ছা, আসলো। এখন আমাকে এটা কী করতে হবে, মিডিলে বসাই নিতে হবে। এই যে মিডিলে বসছে, আচ্ছা মিডিলে বসছে, তাহলে এটা কিন্তু মিডিলে আছে। এখন আমরা কী করবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে পয়েন্টটা আছে এটাকে 1 2 3 4 চারবার নিলাম। তাহলে এটাকে কয়বার নেব, 1 2 3 4, তাহলে সমানভাবে বাঁকা হইল। আচ্ছা, এখন এই যে লাইসেন্স আর এবিএনটাকে একটু উপরে নিয়ে দিই, মিডিলে করি, আমার ওই শেপটার মিডিলে করি। তো এইটাকে শেপটার মিডিলে আসে কিনা করার জন্য আমরা একটা কাজ করতে হবে, এইটাকে গ্রুপ করে নিই। এইটাকে আমার আর্টবোর্ডের মিডিলে নিয়ে আসি, তাহলে অটোমেটিক ও চলে আসবে জায়গা মতো, আমাকে আর করতে হবে না, কষ্ট করতে হবে না। এখন আমি চাচ্ছি যে এই জায়গাগুলোতে একটু আর একটা শেপ দেবো। এই জায়গাগুলোতে কী করবো, আর একটা শেপ দেবো। তাহলে সেটা করার জন্য আমি যেটা করতে পারি, আর একটা শেপ নিতে পারি, আর একটা শেপ নেব। সেটা কার লেভেলে, এইটার লেভেলে আমরা একটু জুম করে নিয়ে এটাকে ট্রান্সফর্ম করে, এই যে মিলে গেছে, এটার মাথাটা মিলে গেছে, তাই না? এখন আমরা যেটা করব, টেনে এই মাথা পর্যন্ত নিয়ে যাবো, অথবা এই মাথা পর্যন্ত নিয়ে আসবো। আর এটাকে আমরা ওই ব্লুটার নিচে নিয়ে আসবো, আর নিচের মাথাটাকে এই গ্রে পর্যন্ত রাখবো। ওকে, গ্রে পর্যন্ত রাখলাম, এই লেভেলে রাখলাম। মাথা কেন বের হয়ে গেল, মাথা তো বের হয়ে যাবে না। মাথাটাকে আমরা এই মাথার সঙ্গে লাগাই দেবো, এই মাথার সঙ্গে লাগাই দেবো। এই পাশটাকেও আমরা এই যে মাথার সঙ্গে লাগাই দিলাম। লাগাই দিয়ে জাস্ট যেটা করবো, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ইউলো শেপটার মধ্যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে ক্লিক করে 1 2, আবার এটাকে ক্লিক করে 1 2 দুইবার করলাম। করে এইটাকে জাস্ট এইটার একটু ডিপ কালার দেব, একটু ডিপ, তাহলে এটা আর একটা ভেরিয়েশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে করে একটা জিনিসকে নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। করে বারবার করবেন আর বারবার সাবমিট, যতবার করতেছেন ততবার সাবমিট করতেছেন, মানে এইটুকু ভেরিয়েশন করতেছেন। মানে আপনি ওকে
ভেরিয়েশন কোড দেখাইতে দেখাইতে ওকে লিস্ট করে ফেলবেন যে হ্যাঁ পছন্দ হবে না, যতক্ষণ পছন্দ হবে না ততক্ষণ করতেই থাকেন। তাহলে দেখেন এটা কিন্তু একটা হয়ে গেল। তাহলে সে সব কিছু কিন্তু শিখতে হবে, উপরের জিনিসে কিন্তু আমি হাত দিইনি। আচ্ছা, তাহলে এটা একটা ভেরিয়েশন হয়ে গেল। এইভাবে করে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। এখন আজকে আমরা যেটা দেখলাম সব ডিরেক্ট সিলেকশনের কাহিনী দেখলাম, তাই না? এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার মাথার মধ্যে যদি মনে করেন যে কনসেপ্ট থাকে, আপনি এটাকে কীভাবে মডিফাই করতে পারবেন। কি ভাই সমস্যা হচ্ছে বুঝতে? প্রশ্ন করেন না তো আপনারা সবাই, দেখি একবারে বুঝে যাচ্ছেন? ভালো তো, খুবই ভালো। যদি বুঝতে থাকেন তাহলে খুবই ভালো, যদি না বুঝে চুপ করে থাকেন তাহলে এটা বোকামি করতেছে। না বুঝে যদি চুপ করে থাকেন, না বুঝলে অবশ্যই বলবেন। তাহলে এভাবে করে আমরা এবিএন লাইসেন্সটাকে এখানে রাখলাম। তাহলে এটা একটা ভেরিয়েশন কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এভাবে ভেরিয়েশন করা ছিল, আমি অনেকগুলো তাকে ভেরিয়েশন দেখাবো। তাহলে আমি চাচ্ছি যে আমি আর এই শেপটা বাদ দিলাম, এই শেপ বাদ দিয়ে অন্য কিছু করা যায় কিনা। এখন আমরা যেটা করতে পারি, আমরা ইলিপসের ইউজ করতে পারি। ইলিপস নিয়ে আমি এইভাবে করে একটা ইলিপস ড্র করলাম। কী করলাম? ইলিপস দিয়ে এটা ড্র করলাম। এটাকে কোথায় দিলাম? কন্ট্রোল এ দিয়ে মুভ টুলে গিয়ে এটাকে মিডিল করে দিলাম, ইলিপসটাকে মিডিল। এখন এটার কালার করে দিলাম আমি ব্লু। আমি কি করব, এটাকে লেখাটা নিচে নিয়ে আসতে হবে, লেখাটা শো করবে। আর একটু নিচে নামাই, আর আমার লেখাটাকে আমি একটু উপরে নিয়ে যাই, আমার এবিএন এর লাইসেন্সটাকে আমি শেপটাকে আর একটু নিচে নামাই, এভাবে থাকলো। এখন আমি এখানে তো আবার একটু গ্রে ইউজ করতে হবে আমাকে। তাহলে আমি কি করলাম, এই ইলিপসটা কন্ট্রোল দিয়ে আর একটা কপি করে নিলাম। ঠিক আছে, কি করলাম? কপি করে নিলাম। কপি করে নিয়ে ওই ইলিপসটাকে নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট মাইনাস, নিচে নিয়ে আসলাম। ওইটার কালারটা করে দিলাম হোয়াইট কালার। কি কালার করলাম? হোয়াইট করে একটু উপরের দিকে অ্যারোকে দিয়ে ভাষায় নিলাম। ও কিন্তু বাইরে বের হয়েছে, দেখেন এই যে বের হয়েছে, এই যে এই সাদাটা বাইরে বের হয়েছে। এবার আমরা কি করব, এই ব্লুটার আর একটা কপি করলাম, এই ব্লুটারে আর একটা কপি করে ওটাকে করে দিলাম গ্রে, করে ওকে একদম সাদার নিচে নিয়ে গেলাম লেয়ারটাকে। এবার অ্যারোকে দিয়ে লেয়ারটাকে উপরের দিকে ড্র্যাগ করি। তাহলে দেখেন সাদাটার কারণে ওখানে একটা ব্যবধান তৈরি হয়ে গেল ব্লু আর গ্রের মাঝখানে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই মাথাগুলো চোখা হবে। তাহলে এই নিচের যে গ্রেটা যেটা ইলিপসটা আছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অল্টার চেপে ধরে যদি আমি এই একটা কর্নার ধরে ড্র্যাগ করি, তাহলে দুটো কর্নার চিকন হয়ে যাবে। এটা চিকন হয়ে গেল, দুটো কর্নার ছোট হয়ে গেল, ছোট হলে চিকন হয়ে গেল। তাহলে এখানে মনে করেন এটা একটা ভেরিয়েশন হয়ে গেল। আপনি এটা একটা ভেরিয়েশন সাবমিট করেন। এইভাবে করে আমাদেরকে যেটা করতে হবে, এখন আপনি একটু ডিজাইন দেখলেন কোথাও, কারণ এটা কীভাবে বানাইলো সেটা তো জানতে হবে, সেটা কীভাবে গেলো সেটা জানতে হবে না। তাইলে মনে করেন যে আপনি এটা একটা ভেরিয়েশন দিয়ে দেবেন। আচ্ছা, এখন যেটা বলতে পারেন যে এইটাকে যদি জাস্ট আমরা ফ্লিপ করতে চাই, তাহলে কি হবে? ফ্লিপ করব মানে কি হবে, এটা উল্টায় যাবে। উল্টায় গেলে চেহারাটা কেমন হবে একটু চিন্তা করেন তো। বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা করার জন্য আমরা যেটা করব, এই আমাদের এই যে টোটাল যে বিষয়গুলো, এখান থেকে যে এই টোটাল বিষয়গুলো, এটা কিন্তু আনটাস্ট অবস্থায় আছে, তাই না? এই এরা কি নড়াচড়া হচ্ছে কোনো? তাহলে এদেরকে আমরা লক করে রেখে দিই, ওদের কোনো কাজ নেই, ওরা লক। আমরা ওরা ওই জায়গায় থাকবে, ওদেরকে ওখানে রেখে আমরা যত ভেরিয়েশন করতে পারি। এখন আমি চাচ্ছি যে জাস্ট এই নিচের এইটাকে জাস্ট উল্টায় দেবো। আচ্ছা, উল্টায় দিলে চেহারাটা কেমন হবে? চেহারাটা হবে এই তিনটা তো শেপটা না, এটাকে একটা গ্রুপ করি। উল্টায় দিলে চেহারাটা হবে এরকম। আপনি এইটা ফিল করেন, আর এইখানে থাকবে গ্রেটা। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিই, লুকটা এরকম হবে। কিন্তু এগুলো তো ব্লু হবে না, এগুলো তো হোয়াইট থাকবে, আর এই নিচেরটা হবে ব্লু, তাই না? মানে আমরা যেটা করতে যাচ্ছি, আমি ভাবতেছি যে আমার এইভাবে করে হবে, কিন্তু যেটা হবে যে আমার এইটা হবে হোয়াইট আর এই নিচের শেপটা হবে ব্লু শেপ, তাই তো নাকি? তাই যদি হয় তাহলে এক কাজ করি, আমরা ব্যাকগ্রাউন্ডে করে দিই ব্লু। কি করে দিলাম? ব্লু। আর উপরের ব্লুটাকে করে দিলাম হোয়াইট।
এখন হোয়াইট করার কারণে উপরে ফেরেটটা দেখা যাচ্ছে। তাহলে এক কাজ করি, ডিরেক্ট সিলেকশন টুল আছে আমাদের কাছে। এখন যখন ডিরেক্ট সিলেকশন টুল থাকে তখন আমরা কি করতে পারি, পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি না? শিখেছিলাম, বলছিলাম অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট যদি তৈরি হয় তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে উপরের দিকে নিয়ে যেতে পারি। তাহলে বাইরে চলে গেলো, আর্টবোর্ডের বাইরে গেলে তো ওদেরকে আর দেখা যায় না। তাহলে এখন আপনার এই তিনটা আলাদা একটা পার্ট। সেটা করছি ব্যাক সাইডে, মাথায় নেন আমরা কোথায় কাজ করছি, ব্যাক সাইড দিয়ে তো কোনো কাজে নেই। ব্যাক সাইড তো ফিক্সড, এটা তো একদম পার্মানেন্ট হয়ে গেল। এটা জাস্ট আমরা এইটাকে ভেরিয়েশন করতেছি। এটাকে বোঝেন নেই, বলেন এই যে কাজটা করলাম এটা বোঝেন নেই, বুঝছেন কি করলাম? মানে আগে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, তারপরে সেগুলোকে আপনাকে মডিফাই করতে হবে সেইভাবে। আগে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে আমি কি করতে চাচ্ছি। আচ্ছা, এখন এটা আছে। এখন এখানে এবিএন আর লাইসেন্সটা একই মনে হচ্ছে, একটা লাইন মনে হচ্ছে, কিন্তু এটা টোটালি আলাদা জিনিস। একটা কাজ করতে পারি আমরা, এইখানে একটা রেক্টেঙ্গল দিয়ে ছোট্ট একটা ডিভাইডার তৈরি করে দিতে হবে। ডিভাইডার তৈরি করে দিতে একটা সাদা একটা কি করে দিলাম, ডিভাইডার তৈরি করে দিলাম এই দুইটার মাঝখানে। এই তিনটাকে ধরে এখন আমি মিডিল লাইন করি, এটাকে ট্রান্সফর্ম করে জুম করে না ধরতে পারবেন না। এই যে সমান হয়ে গেছে, এই সমান হয়ে গেছে। তাহলে কি হলো, ওই দুইটাতে আলাদা আলাদা জিনিস, তাহলে আলাদার মাঝখানে একটা সেপারেট থাকে। তাহলে এখন কিন্তু আপনার এটাকে আপনি যদি এইভাবে রাখেন তাহলে কিন্তু পারফেক্ট। এখন আপনি এটা সাবমিট করেন। আমি মজার বিষয় কি জানেন, এরকম স্টুডেন্টকে দেখাই আর আমি সাবমিট করি, আমার উইনও হয়ে যায়। এরকমও ঘটনা ঘটছে। আর এই স্টুডেন্ট আমি ডিজাইন করে দেখাচ্ছি, হঠাৎ ডিজাইনটা করলাম, সাবমিট দিই, সাবমিট দিয়ে তো দোষে কিছু নেই। সাবমিট দিয়েছি, পরের দিন থেকে বারিশ গায়ে তোমার এটাই পছন্দ হয়েছে, আচ্ছা নেও, ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এখন এটা যদি আমরা সাবমিট করতে চাই তাহলে কিভাবে সাবমিট করতে পারি? তাহলে দেখেন, এইটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কপি করব, আর ওই যে আমাদের যে মকআপটা আমরা কালকে বানায় রাখছিলাম, তাই না, বানায় রাখছিলাম না আমরা মকআপ, এই যে এইটা বানানো ছিল। এখন আমি এখানে এটা পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। এখন আপনি তাহলে এটাকে রাউন্ডও করতে পারেন। রাউন্ড করতে গেলে আমরা করতে পারি, এটা ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে রাউন্ড হয়ে গেল। আর এই যে ব্যাক সাইডটা আছে, আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম। কোনটা এইটা? এটা তো একটা স্ট্রংয়ের চেয়েও বেশি সেমি বোল্ড করে দিয়েছি, বোঝে আপনি খেয়ালই করেন নাই। এটাতে হ্যাঁ, তো সেমি বোল্ড করলে তো এমনিতে মোটা হয়ে গেল, আর তো স্ট্রংয়ের দরকার নেই। মানে রেগুলার তো চিকন, সেমি বোল্ড হচ্ছে বোল্ডের চেয়ে এক ধাপ নিচে। তো বোল্ড করে দিলে আর ওটাকে স্ট্রং করার দরকার কি? হ্যাঁ, রেগুলার করে থাকলে মাস্ট স্ট্রং করবে, কারণ এটা যদি স্ট্রং করে দিলে কি হবে, এটা একটু হাইলাইট হবে। তাহলে এখানে মনে করেন যেটা চলে আসলে, এখন এটা আপনি সাবমিট করেন, পছন্দ হলে হইতেও পারে, দূষিত কিছু নেই। তাহলে যেটা বিষয় হলো যে আপনাকে শুধু ভেরিয়েশন তৈরি করতে হবে। এইভাবে করে আপনি ভেরিয়েশন তৈরি করেন। আমাদের এখানে কিন্তু হাতে দিইনি, হাত দিছি। আচ্ছা, এবার আসেন, এবার যদি ওখানে হাত দিই তাহলে ওটাকে কী করা যেতে পারে, হাত দিয়ে এবার আমরা এইটা ঠিক থাকবে, এইদিকে হাত দেবো, আবার ভেরিয়েশন করবো। আমি এবার চলে গেলাম, ডুপ্লিকেট করলাম, আমরা এটা লকটা আনলক করে দিলাম। আমি এবার চাচ্ছি যে আমার এই লোগোটা থাকবে মিডিলে। লোগোটা থাকবে কোথায়? মিডিলে। গাইডটা ওপেন করে দেখি ঠিক আছে কিনা, একটু এটাকে বড়, গাইডের ভিতরে থাকলেই হলো। আচ্ছা, এবার আমাদের যে এই যে নাম আর কন্ট্যাক্ট ইনফরমেশনটা, এটাকে আমি এই সাইডে রাখি। নাম আর কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে আমি কোথায় রাখলাম? এই সাইডে রাখলাম। আর এই যে সেপারেটটাকে কি করলাম, ধরা যায় না, বড় না করলে, জুম না করলে ধরতে পারবে। এই যে এটাকে আমি এভাবে এখন এটা কি মিডিলে হইলো না? এখন আমাকে কি করতে হবে, লাইনটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল দিয়ে লাইনের থাম্বনেলের মধ্যে ক্লিক করলাম, করে নামের যে লেয়ারটা ওটাকে দেখাই দিয়ে মিডিল করে দিলাম, তাহলে সে মিডিলে চলে আসবে, হয়ে গেল। তাহলে এখন আমি যেটা করতে পারি, এই যে পুরো যে এটার যে পার্টটা ছিল এটাকে একটু নিচের দিকে দিয়েছি,
তাহলে এখন আমি এটার একটা সাবমিশন করে দিলাম, আবার একটা এন্ট্রি দিলাম, এটাকে রাউন্ড করে দিই। হ্যাঁ, এইভাবে করে একটা সাবমিট দিলাম। আবার হ্যাঁ আছে তো, এখানে সবই তো আছে, এই যে এই যে আছে তো, সব লেয়ারই তো আছে। এটা অফ করে দেখেন, এটার একটা, এটা অফ করে দেখেন, এটার একটা আছে তো। যতক্ষণ না আপনি ক্যান্সেল করতেছেন, আরে মকআপের দিকে তাকাচ্ছেন কেন? আপনার তো ফাইলই সব আছে। মকআপে কি থাকে না, তো হ্যাঁ আলাদা আলাদা মকআপ দিতে হবে না? হ্যাঁ, একটা মকআপে ডিজাইন গুলো কিন্তু আলাদা আলাদা পাইছেন। আরে হ্যাঁ, তা তো অবশ্যই করতে হবে। তাহলে সেটা কিভাবে করবেন? আপনি এখানে এটা করছেন না, আপনি তো সঙ্গে সঙ্গে এটা সেভ করবেন। সেভ করে কি করবেন? এটা নাম দিলেন আপনি ওয়ান, এই যে ওয়ান নামে এটা সেভ হইলো। আবার আপনি আরেকটা ডিজাইন এনে এখানে বসাইছেন, এই যে আবার এটাকে এই যে এইটা বসাইছেন, আবার সেভ দিলেন। এটা সেভ দিয়ে এটাকে আবার সেভ করবেন, এটার নাম দিলেন দুই, এই দুই হয়ে গেল। তাহলে এইভাবে করে যতবার করবেন ততবার নতুন নামে সেভ করবেন। এখন ওই ফাইল সেভ করা জিনিসগুলো আপনি এন্ট্রি দেবেন। আর এইটাকে আপনি সেভ করলে কি আর না করলে কি, এর ভিতরে থাকলে কি না থাকলে কি। আমার তো এইগুলো তো আছেই, এগুলো তো আমার আছেই, তাই না? আমার এগুলো তো আছেই, তো আমার কাছে তো ফাইল আছে। মকআপ তো জাস্ট প্রেজেন্টেশনের জন্য, ওর ভিতরে আমি সেভ করে রাখতেও পারি, নাও রাখতে পারি। বুঝেন নাই? আচ্ছা, তাহলে এটা হইলো। এখন আমি চাচ্ছি যে আমি এটাকে আরও কি করতে পারি। আমি চাচ্ছি যে আমি অ্যাড্রেসটাকে নিচে দেবো। তাহলে যেটা হলো, লাইনটাকে সিলেক্ট করে আমার এই কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে তাহলে মিডল করতে হবে। মিডল হয়ে গেল। এখন এই লাইনটা আবার বেশি বড় হয়ে গেল। লাইনটা আমি কি করতে পারি, ছোট করে নিলাম। ওকে, ছোট হয়ে গেল। তাহলে লাইন, নেম অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন আর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই তিনটা জিনিসকে একটু উপরের দিকে নিয়ে এলাম। আচ্ছা, কন্ট্যাক্টটাকে বেশি গ্যাপ হয়ে গেছে, একটু কাছে নিয়ে আসলাম। নেমটাকে একটু কাছে নিয়ে আসলাম। এখন এখানে আবার অ্যাড্রেসটা থাকবে, তাই না? অ্যাড্রেসটাকে আমি আবার কী করলাম, একটা লাইনে করে দিলাম। এটাকে সিলেক্ট করে মিডল করে দিলাম। কারণ এটাকে আমি মিডল করে দিলাম, তাহলে আমার মিডলে থাকলো। ঠিক আছে, তাহলে এইভাবে করে একটা ভেরিয়েশন দিলাম। মানে এইভাবে করে যত খুশি তত আমি ভেরিয়েশন করে দিতে পারি। আমাকে এখন যেটা করতে হবে, প্রপারলি আমাকে মানুষ কীভাবে ডিজাইন করে সেগুলো করতে হবে। আবার দেখেন এ কী করছে, এখানে লোগোটা রাখছে, এখানে নাম, অ্যাড্রেস। আচ্ছা, আর এখানে সে আবার কী করছে, ফাঁকা আহাম্মকের মতো। এখানে সার্ভিসের সাথে আবার এই এবিএন লাইসেন্সের কী সম্পর্ক, যাই হোক আর কি, যে যার মতো করে কাজ করে সেটা তার ব্যাপার। এটা করছে। আবার এখানে কী করছে, সেই যে এগুলোকে পিছনে দিচ্ছে। তাহলে এটা গেল। আপনি আপনার মতো করে করতে হবে, মানুষ কী করছে সেটা দেখার বিষয় না। তবে যখন কোনো বায়ার এসে কোনো ডিজাইনকে পছন্দ করে 5 স্টার দেয়, তখন আমরা চেষ্টা করি সেটাকে ফলো করার, কীভাবে সে কী ডিজাইনটা করলো, তার মানে ওই ডিজাইনটা তো বাইরের চোখে রাখছে, তাহলে আমরা সেটা করতে পারি। তাহলে এইভাবে করে আপনি যত পারেন সেখানে সাবমিট করতে থাকেন। এখানে কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড আপনি এখানে সাবমিট করতে পারেন, আনলিমিটেড। এখন আবার মনে করেন যে এখানে কি করছে, এই আবার এবিএনটাকে পিছনে দিচ্ছে। এবিএনটাকে পিছনে, এই যে আমরা যেটা করলাম, লোগোটাকে এখানে রাখছি, নাম আর এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে এখানে রেখে, ও আবার অ্যাড্রেসটাকে এখানে দিচ্ছে। ঠিক আছে, অ্যাড্রেসটাকে এখানে দিচ্ছে, আর এবিএন আর সার্ভিসগুলোকে সে পিছনে ইউজ করছে। আচ্ছা, তো যে যার মতো করে করতে পারে। এখন আমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। বায়ার রেটিং করলে কোন ডিজাইনগুলোকে রেটিং করতেছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে সেটা আবার কী করতে হয়, সেইভাবে আমাদের ডিজাইনকে মডিফাই করতে হয়। আমি যেগুলো ডিজাইন দিয়ে রাখছি, আমি আসে দেখলাম যে বায়ার আর একজনকে 5 স্টার দিচ্ছে, তো 4 স্টার দিচ্ছে, অন্য রকমের ডিজাইন, যে ওই রকমের ডিজাইন আবার আমাদেরকে করতে, তখন আবার শুরু করে দেওয়া লাগে। আমি যদি আমার ডিজাইন নিয়ে পড়ে থাকি তাহলে তো হবে, তার মানে কি ওইগুলো ডিজাইন বায়ারের পছন্দ হচ্ছে না, আমাদেরকে তখন কী করতে হয়, মডিফাই করতে হয়। এখন এখানে যদি এই ডিজাইনটার কথা যদি দেখি, তাহলে এখানে সে কী করছে, সে এবিএনআর লাইসেন্সটাকে পিছনে ইউজ করছে, সার্ভিসটা এখানে দিচ্ছে, আর এখানে এভাবে করে সে এটা ইউজ করছে। তা এটা ভালো লাগছে। আচ্ছা, তাহলে এইভাবে করে আমরা একটা ডিজাইন নিই, সেই ডিজাইনটাকে আমরা অনেকভাবে ভেরিয়েশন করতে পারি। তবে মূল যে জিনিসগুলো দেখেন, আমি কিন্তু আইকনের দিকে একবারও আর হাত দিছি বলেন। তাহলে এইটা যদি আমার প্রথমটাতে ভুল থাকতো, তাহলে যতগুলো ডিজাইন করলাম সব ঝামেলা থাকতো, কিন্তু এই খটকা লেগে থাকতো এই জায়গাগুলোতে। এই জন্য আমি বারবার করে আপনাদেরকে
ওইটা ঠিক করতে বলতেছি, কারণ ওগুলো ঠিক হইলে ভেরিয়েশন তো আপনি করতেই পারবেন, কিন্তু ওগুলো তো আর আমরা হাত দিব না। তখন ওই একটা ডিজাইন দেখেন, এই যে এখানে এই ডিজাইনটা প্রথম করছি, আর এই গ্লাসটা শুধুমাত্র সেখান থেকে ভেরিয়েশন হচ্ছে, বিভিন্ন ধরনের শেপ তৈরি করতেছি, আমরা এইভাবে করে করতেছি। তাহলে আজকে যেটা আমরা করলাম, তাহলে আজকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আমরা যে কোনো ধরনের শেপকে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে সেগুলোর যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এগুলোকে ধরে আমরা সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ঠিক আছে? সেগুলোকে আমরা বাঁকা করতে পারি, আমরা সেটাকে রাউন্ড করতে পারি। আবার আমরা দেখলাম যে একটা শেপের প্রপার্টিসে গিয়ে কীভাবে রাউন্ড করতে হয় একটা সাইড, যে কোনো একটা সাইডকে আমরা রাউন্ড করতে পারি। আমরা চাইলে দুইটা সাইডকে রাউন্ড করতে পারি, আমরা চাইলে চারটা সাইডকে রাউন্ড করতে পারি, ইভেন আমরা চাইলে তিনটাকেও রাউন্ড করতে পারি, আবার একটা রাউন্ড হবে না। যেভাবে খুশি সেভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। পাশাপাশি আমরা দেখলাম যে কীভাবে আমরা এই ধরনের কাজ করতে পারি, একটা জিনিস তৈরি করার পরে কীভাবে আর একটা ভেরিয়েশন করতে পারি, আর একটা ভেরিয়েশনের পরে কীভাবে আর একটা ভেরিয়েশন, মানে ভেরিয়েশন কন্টিনিউয়াস প্রসেস, ভেরিয়েশন চলতেই থাকবে, ভেরিয়েশনের শেষ নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আবার এখানে কিন্তু দুইটা ভেরিয়েশন আছে। আচ্ছা, এখানে আগের ওই রিজেটা ছিল, তখন আবার কী করতে হবে, এটাকে আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে। তা আমরা একটার উপরে দুইটা করবো না, সবসময় আমরা ডুপ্লিকেট করবো, এটা রাখবোই, মানে এটাকে নষ্ট করি আবার আরেকটা ডিজাইন করবো না। এ তো আবার করছি থাক, আমরা ডুপ্লিকেট করে ওর উপরে অন্য এক্সপেরিমেন্ট চালাই। তার মানে কি, এখন আমাকে কী করতে হবে, এইটাকে ইমেজ থেকে ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে করলাম, করে এখন আমি কি করলাম, এইটাকে অন করে দিলাম, আর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লু করে দিলাম। আর আমি কি করলাম, তখন আমার আবার এইটা থাকবে না, ওটা থাকবে না, এই যে এইটা থাকবে না, এই শেপগুলো দরকার নেই আর। তাহলে এটা একটা ভ্যারিয়েশন থাকলো, তাহলে এটা একটা ভ্যারিয়েশন থাকলো, এটা একটা থাকলো। ও না, এই দুটো কি একই না, আলাদা আছে। আবার এখানে একটা ভ্যারিয়েশন থাকলো। এভাবে করে আমরা কাজগুলো করবো। হাঁপাই গেছেন? হাঁপাই যাওয়া যাবে না তো, অনেক কাজ করতে হবে আমাদের, অনেক কাজ করতে হবে। এটা হাঁপাই গেলে হবে না, ধৈর্য নিয়ে ধীরে ধীরে এগুলো করতে হবে। তবে না, যেটা হলো যে ভিডিওতে তো সবগুলো ভেরিয়েশন থাকলো, স্লো মোশনে থাকলে দেখবে, আটকায় দেখবেন। আপনার যদি ভিডিও দেখতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, একটু আবার আটলেন, আবার ব্যাক করলেন, আবার দেখলেন, আবার ব্যাক করলেন, আটকায় দেখে হলো নেক্সট দিন যতগুলো ভেরিয়েশন দেখেছি সবগুলো চাই। হ্যাঁ, অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, আবার পেন ড্রাইভেও নিয়ে আসবেন, হুট করে আমি পিএইচডি ফাইল দেখতে চাইতেও পারি, ঠিক আছে? তাহলে যে কয়টা ভেরিয়েশন করলাম আমি লোগো দিয়ে দিচ্ছি, টেক্সট ফাইলটা দিয়ে দিচ্ছি, যেটা লিখলাম, এই যে লিখলাম, সবখানে আছে নোটপ্যাড। 10 হইলে যেটা হয়, এখানে সার্চ দেওয়ার অপশনটা আছে, এই সার্চ বাটনটা 7 নেই। তখন স্টার্ট মেনু, ওখানে আরো সহজ, স্টার্ট মেনুতে যাবেন, অল প্রোগ্রামে গিয়ে দেখবেন অ্যাসেসরিজ নামে একটা ফোল্ডার আছে, অ্যাসেসরিজের ভিতরে নোটপ্যাড, ঠিক আছে? এই তো নোটপ্যাড কোথায়, সার্চে নোটপ্যাড লিখলে আসবে না, আসে কি, আসবে কি, আসলে বলো, তাহলে নোটপ্যাড আসলে হলো সোজা বাংলা কথা। হ্যাঁ, নোটপ্যাড করবেন। আবার আমরা করি, স্টিকি নোট ইউজ করি, স্টিকি নোট টেনে দেওয়া আছে, যেমন এই যে এইটা স্টিকি নোট, এই যে মেলাগুলো লেখা বারবার লেখা লাগে, আমরা লিখে রাখি দিই, থাকে যায়, এটা স্টিকি নোট, এটা আছে, এটা টেনেই আছে, টেনে এই যে ডিফল্টভাবে থাকে। এই যে এখানে আমরা কোনো কিছু লেখা দরকার, যেগুলো আমরা সবসময় ইউজ করি, লিখে রাখলাম। যেমন আমার কাছে কাউকে কোনো বিট করি, তখন এগুলো লিখে জাস্ট কপি পেস্ট করে দিই, বারবার লেখার তো টাইম অনেক সময় লাগে। এই হচ্ছে বিষয়, বোঝা গেল? আচ্ছা, তাহলে আপনারা যেটা করবেন, এইভাবে করে যে কটা ভেরিয়েশন করলাম সেই কটা ভেরিয়েশন বানিয়ে